অত টাকা আমি কোথায় পাবো? তো ব্যবসা করবো, তোমাকে টাকা দিতে হবে না? জমি আছে, জমি বন্ধক তুমি ম্যানেজ করবা। হ্যাঁ, ওই লুরে ছেলে ভুলবান দেখতে কাপড়ের দোকান দিয়েছিল, শেষ পর্যন্ত জমিগুলো সব বিক্রি করতে হইলো। তো ও ব্যবসা করতে হবে না বাপ, এমনি আমার ঘরে বসে বসে গেলছি, ওই ঠিক আছে। রোজ রোজ আমি তোমার খোটা শুনতে পারবো না। তুমি টাকা দিবা কিনা তাই বলো। আমি তোকে 1 টাকাও দেবো না। তাহলে আমাকে ভেনো করে দাও। যাবে নাই যা। ঠিক আছে, আমার ভাগে যে জমি জায়গা পাবো আমাকে দিয়ে দাও, আমি বেচে দিয়ে দোকান দেবো। কি তোর ভাগের জমি মানে? রক্ত পানি করা জমি, 1 ছটাক দেবো না। দিবে না তো ছেলে ধর্ম দিচ্ছ কেনে? এই বাবু, তুই একটু চুপ কর, আমি দেখছি। হ্যাঁ, তুমি যে ছোটবেলা থেকে দেখছো নিজের স্বামীকে চুপ করতে পারবে না, আর আমাকে চুপ করতে আসবে। আমি মাঠে কাজ করতে পারি না, তোমরা জানো না? একটু তুমি বলতে 2 টাকা দিলে কি হবে? বাবু, ছেলে যা বলছে তাই করো না। আমাদের তো একটাই ছেলে, আমরা মরে গেলে তো সব ওরই থাকবে। ওই গেলে যা খুশি তাই করুক, ফ্যাক্টরি করুক, দোকান করুক, ও আমি দেখতে আসবো না। কিন্তু আমি বেঁচে থাকতে 1 ছটাক জমি ওকে দেবো না। মরে গেলে তো দিবি, তোকে তো মেরে ফেলবো। এই মানুষের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তোর বাপের গায়ে হাত তুলছিস। ওগো, ওগো, তোমার কি হলো? ওগো, কথা বলছে না গেলে? ওগো, তোমার কি হলো? ওগো! আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। আব্বা, আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো আব্বা। আব্বা, কাঁদিস নি বাপ, কাঁদিস নি, শান্ত। আমি নিজের হাতে আমার আব্বাকে মেরে ফেলবো চাচা। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। কাঁদিস নি বাপ, এতে তোর কোনো দোষ নাই। তোর আবার আগে থেকে একটা প্রবলেম ছিল।